আরে টাইগার, তুই কেমন আছিস? আরে ভাই ভালো থাকলাম কই, পুলিশ তো তাড়া করতেছে, বাসা থেকে তো আমি বেরিয়ে হতে পারতেছি। আরে পুলিশ পুলিশ, এই শুয়োরের বাচ্চাকে আমি একদম উপরে পাঠাইয়া দেবো। অরিজিনাল ইন্ডিয়ার বাংলা খা আকর। ভাই আর একটা হবে? আরো জানি? হ্যাঁ ভাই। একদম অরিজিনাল অরিজিনাল বলে কথা। আরে ভাই আপনি আমার কি মাল খাওয়াইলেন? এটা কঠিন জিনিস, মাল তো খাইলাম, ব্যবসা তো আমার জলে ডুবে যাইতেছে। আরে টাইগার, ব্যবসার জন্য পারলে তুই এগারটাকে উপরে পাঠাইয়া দে। আরে বাপি কোথায় রে? আমি জানি না রে। আচ্ছা আপনি তুই বাপের কাছে ফোন দিত আড্ডা জমা ফোন ধরে না বাবা। কত সমস্যা যায় না। সমস্যা নেই, ফোন দিতে বলবে আরেকবার হ্যালো বাপি কই রে তুই? আমরা বন্ধন মার্কে বসে আছি তাড়াতাড়ি কত কয় সাথে সাথে কত কয়? কিরে কই তুই?
রোদে গরমে তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, আমরা সবাই বসে আছি। তারা আসছে কটা আগে প্রেমের খবর কি? খবর কয় চা এমনি আসবে অর্ডার দেওয়া আছে কিরে উঠে ভালো কালকে গেলাম দেখা করলাম ঠিক হলো না? দেখা করে গিয়ে চলে আসো। অনেক কিছু আছে কিছুই তো হয় না দোস্ত। সাথে যাওয়া লাগবে তাহলে হবে তোকে দেখে মনে মনে বাজলো জেগে টান প্রেম জলে ভেসে গেল। হ্যালো, হ্যাঁ বাবু, কই তুমি? হ্যাঁ আমি দাঁড়িয়ে বন্ধন পার্কে। এই তো বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি। তুমি কোথায়, পৌঁছে গেছো? আমি কখন ধরে পার্কে এসে ওয়েট করছি। তুমি কখন আসবে? আর কতক্ষণ এখানে ওয়েট করবে বলো? আচ্ছা, তাড়াতাড়ি আসো। ঠান্ডা কিনে? ঠান্ডা কিনে? সেভেন আপ দিও তো। মাঝে মধ্যে বাসে আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, যা। হাতটা ছাড়ো তো। কেন? কালকে কলেজে যাওনি বলে? হ্যাঁ যাইনি, কেন যাওনি? একটু সমস্যা ছিল। পড়াশোনা করতে হবে না? হ্যাঁ করতে তো হবে। তবে আমাকে আরো ঘরের বউ করবে। আমি আগে পড়াশোনা শেষ করি, তারপর আমার মিষ্টি। চলো এবার উঠা যাক, এমনিতেই অনেক লেট হয়ে গেছে। কতক্ষণ ধরে তোমার জন্য ওয়েট করলাম। এই ঋতু জি ভাইয়া, কোথায় যাচ্ছিস কলেজে ভাইয়া। তো কলেজে যাবি রাস্তায় আমার একটা লোক খুঁজছে। হ্যাঁ ভাইয়া, তো ছবিকে দেখতে দিয়ে কলেজ চলে যাবি। ঠিক আছে ভাইয়া, আসি তাহলে। শফিক ভাইয়া, ভাইয়া আপনাকে এই ব্যাগটা দিতে বলছে। আচ্ছা ঠিক আছে আচ্ছা তোমার এত দেরি হলো কেন আসতে? ভাইয়া একটা ব্যাগ দিছিল শফিক ভাইয়াকে দেওয়ার জন্য। সফি, ওই যে কালা করে, হ্যাঁ হ্যাঁ, ও তো মাদক ব্যবসায়ী। তোমার ভাইয়া কি মাদক ব্যবসা করে নাকি? কি বলছো? সফিক তো মাদক ব্যবসা করে। তুমি একদিন দেখো তো তোমার ওই ভাইয়ার ওই ব্যাগের মধ্যে কি আছে। দেখবো। তুমি নিয়ে আসবে আমার কাছে, পাবো। এটাও তো হতে পারে টাকার লেনদেন। আচ্ছা তুমি একদিন দেখো। সালাম বড় ভাই। রানা শালা সাংবাদিক তো আমাকে জ্বালায় মারলো রে। তাহলে কি করবো বড় ভাই? সব কি আমাকে বলে দিতে হবে? বড় ভাই শুয়ারের বাচ্চারা উপরে পাঠায় দেয়। এমন ভাবে পাঠাইবি একটা কাক পক্ষেও যেন টের না পায়। ওকে ভাই। সালাম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই আমার ৬০০০ পিস মাল দেন। ওই ওর ৬০০০ পিস মাল দিয়ে দে। ভাই এই ব্যাগে ৬০০০ পিসি মাল আছে। সাবধানে নিয়ে যেও। ঠিক আছে বড় ভাই। ওই তুই আমার সঙ্গ ভঙ্গ লইয়া যা, সাংবাদিকরে শেষ করে দিয়ে আয়। যা এই তুই যা। তারপরে সবাই চলে আয়। কিরে সাংবাদিক আইলো? না ভাই, সাধারণত আশেপাশে কোথাও দেখতেছি না।
কি চা খাবার আছে? এই সালারে নামা ওই নাম ভাই ভিডিও করে পাঠাইছি। সাইদ কই তুই নদী পারে? আরে না ওখানে না, এ তো সাদে আয়। তাহলে আসবে গো। হ্যাঁ সাদে তাড়াতাড়ি আয়, যেখানে মিট করবি ওই সাদে আয়। হ্যাঁ আচ্ছা আসতেছে, নদী পারে গেছে ওই যে বলছিলে সব। তোমরা তো ফোন দেই, ফোন ধরিস নাকি? কি হয়েছে, সমস্যা কি? তোরা দুইজন নদীর বাড়ি যাওয়ার কথা ছিল, তোরা সাথে কি করি? আচ্ছা রাফি বল তো নদীর পাড়ের ঘটনাগুলো। কি বুঝতে পারবো সমস্যা? না তাই যে কষ্টে 11 মদ খেলে চাল হয়ে গেছে, মদ খাচ্ছে, গান আর জানিস না, জায়গায় ওই থেকের কাহিনী। জুয়া বদ্ধতা খেলছে এই জায়গায়। আর তোর জায়গার কথা বাদ দে, তোর জায়গার কথা বাদ দে, এখানে সমস্যা নেই, কিন্তু কত টাকা 4.5 কত পাওয়া যায় না। হ্যাঁ তা ঠিক আছে। রাফি কি বললি তুই? নদীর পাড়ে মদ গাঞ্জা ঘুরেরা বসে থেকে খাচ্ছে না, আরে সেই এই কথা তো মেম্বার চাষের কাছে যা বলা লাগবে। বড় তো শুভ বন্ধু আছে না, হ্যাঁ শুভ। ও দেখি ওখানে সে টানতেছে। আর এই যে মাদক যে এত সরে বসে সর্বনাশা মাদককে একদম নির্মূল করা লাগবে। এত কি করা আমি জানি না, কিন্তু এখন চাষের যাবো, নিম্বা চাষের কাছে যাবো, বলবো দেখি নিম্বা চাষ আমাদের জন্য কি করে। কারণ আজ একটা বন্ধু নষ্ট হচ্ছে, আরেকদিন আরেকটা হবে, সে থেকে হবো বা আমি হবো, তখন তো বাধা ঠিক দিতে আছে, পারবে। আজকে যাওয়া লাগবে, চলো। আজকে যাবো, এখন যাবো, হ্যাঁ এখনই যাবো, চলো। সময় তো আচ্ছা চল যাওয়া হবে। হ্যাঁ যা- চাচা আপনার বাসায় তো মানে আমরা যাচ্ছিলাম, ওই যে নদীর পাড়ে দেখলাম কয়েকটা ছেলে পেলে আর কি নেশা করতেছে, অনেক দামি লোক। জি আমি ওসি তারপর কথা বলছি। হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। ওসি সাহেব, আমাদের এখানে যে নদীর পাড়ে, হ্যাঁ আপনি খালি ফোর্স পাঠান, ঠিক আছে? তাহলে হবে এই মুহূর্তে। আচ্ছা আচ্ছা রাখলাম। ওয়ালাইকুম আসসালাম। জি আজকে অসুবিধা নেই। আচ্ছা চাচা আমরা চলে গেলাম, আপনি একটু দেখে ঠিক আছে? আসসালামু আলাইকুম। থাম, একটা কথা আছে। কি কথা বলবো? টাকা তো বললামই। এখন আমার যাই সব আমি মিছিল করি, মানব বিরোধী, হ্যাঁ, মানে চল। মানব বিরোধী একটা হ্যাঁ। বলা হোক। চল, সবাই মিলে। এটাই ভালো হবে। তোমার ফোন দে নাকি? হ্যাঁ ফোন দে, ফোন দে, ফোন দে। কই তুমি? এতক্ষণ লাগে? কবে থেকে সময়টা মেনটেন করবে বলো তো? একা একা বসে আছি এই জায়গায়। আমার কি ভালো লাগে বলো? তাড়াতাড়ি আসো। চলো তাহলে তোমাকে বাসায় নামিয়ে গিয়ে আমি খাবো। এই মেয়ে দাঁড়াও, তোমার ভাইয়ের নাম কি? আমার ভাইয়ের নাম সাজ্জাদ। তোমার ভাই তোমার ব্যাপারে আপনি এগুলো কি বলছেন? আমার ভাই মাদকের ব্যবসা কখনোই করতে পারে না। আমার কাছে ইনফরমেশন আছে তোমার ভাই মাদক ব্যাপারী, মাদকের সঙ্গে সে জড়িত এবং আমাদের যুব সমাজকে ধ্বংস করতেছে তোমার ভাইয়ের মতো আরো অনেক মাদক ব্যাপারী। আপনি এগুলো ভুল ভাবছেন। আমার ভাই কখনো মাদকের ব্যবসা করতে পারে না। আসি ভাইয়া।
আরে মাদক ব্যাপারে সাজ্জাদ কি একটা জিনিস রে, তার কোনো জানে না। যদি আমার হাতে একবার ধরা পড়ে তাহলে ওর আর রেহাই নাই, 14 শিখে ধরতে হবে, আর 14 বছরের জেল হবে। বস আপনার বন্ধু তো পার্কে অ্যাক্সেলের সাথে ঘোরাফেরা করতেছে। কি কইলি? আমার বোন ঋতু পার্কে ঘোরাফেরা করতেছে? কার লগে? বস ছেলেটার নাম বাপ্পি। বাপ্পি? তাহলে বাপ্পি রে তুই মাদকের ভিতরে ঢুকাই আছে। ওকে বস। বই শেষ হয়ে গেছে। এ বই বই করে বলতেছে, কিন্তু বই এর কারণে কেন বই নাই? কারণ এ কোনো ব্যবসায়ী হতে পারে, মাদকের ব্যবসায়ী হতে পারে। চলো না একটু ফলো করি। ওকে চলো। ওই আমার বাসায় কোনো বাচ্চা নাই। ভাই আমাকে আপনি চিনতে পারলেন না? কিরে রানা, তুই তো খুব ভালো ভ্যাজ ধরতে পারোস রে। ভাই ধরছি কারণ আছে ভাই, আমার ডান হাত পুলিশে পড়ে পাঠাইছে। এই পুলিশ 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 তো আমার ভালো লাগে না। আমার মাল দে, আমার মাল দে। ভাই মালে ব্যাগে ভর্তি করা, বইয়ের আড়ালে মাল পাওয়া যাবে। ঠিক আছে, এখন থেকে মাঠে আমাকেই নামতে হবে। ভাই ব্যাগে হাত দিয়ে না, ব্যাগে বম আছে। আরে ওরা তো মাদক ব্যবসায়ী, ওদের কাছে কেন বম থাকবে? আরে তাহলে দেখুন ব্যাগে কি আছে। দেখি। ও এরা তো বড় মাদক ব্যবসায়ী। এই মাদার চোদেরা গেল কোথায়? এরা আশেপাশে কোথাও আছে, এদেরকে খুঁজে মানে এদেরকে শাস্তি দিতে হবে, যেন এরপর কোনো যুব সমাজকে এরা ধ্বংস করতে না পারে। এরা দেশের শত্রু, আমাদের শত্রু, আমাদের জনগণের শত্রু, সবার শত্রু। আচ্ছা ঠিক আছে, এই শুয়োরের বাচ্চারা গেল কোথায়? চলো দেখি। কি খবর ভাবি? আপনি কোনো এখানে বসে আছেন? বাপ্পি কই? তোমার বন্ধু তুমি জানো। ও আচ্ছা, ওই সম্পর্কে কিছু জানেন না আপনি? ওই পাশে পার্কে দেখলাম একটা মেয়ে নিয়ে বসে আছে, আপনি এই সম্পর্কে কিচ্ছু জানেন না? কি বলছে এগুলো কথা? ও একদিন একটা মেয়ে আর একদিন আর একটা মেয়ে নিয়ে ঘোরাফেরা করে কিচ্ছুই জানেন না আপনি? তারপরে ফোনে কথা বলেন তো কয়েকদিন পান না কখনো? হ্যাঁ ওই ঠিক তাই। তাহলে বুঝতে পারতেছেন না যে ও আর একটা রিলেশন করে কিনা? কি বলছে এগুলো কথা? আসলে জানেন আপনি, এটা তো আজকে নতুন কিছু না, প্রত্যেক দিনের কাহিনী এটা। আচ্ছা থাকেন, আপনাদের খাওয়া খেতে যাই। হ্যালো, কোথায় তুমি? মস্তান পার্কে চলে আসো, আমি ওখানেই বসে আছি।
হ্যাঁ বলো। কোথায় ছিল তুমি? ছিলাম তো, বাসায় ছিলাম। তুমি ফোন তখন দেওয়ার সঙ্গে waiting? কেন? ওইটাই আমার বন্ধু ফোন দিয়েছিল। মিথ্যা কথা বলছো, তোমার নামে আমি এসব কি শুনছি? কি শুনছো? আজ যে আমাকে নিয়ে একটা আরেকটা মেয়ে এটা কেমন কথা? লোকে যে যেটা বলে তুমি সেটাই শুনবা, সেটাতে কান দিবা? কিন্তু ফোন ধরতেছে না, না, না। কি করি? তুমি ভাবছি না? হ্যাঁ, কি খবর? এই তো। তোমার কাছে সিগারেট আছে ভাই? হ্যাঁ আছে ভাই। দেখি দাও তো। না ভাই, এটা তো সেকেন্ড না, কি এটা? এটা গাঁজা ভাই। গাঁজা? হ্যাঁ। দেখতে পাই গুরু গাঞ্জা বানাইলা কি দিয়া, গুরু গাঞ্জা বানাইলা কি দিয়া, জানলে দেখি কিছুই না, মাইয়া একটা দেখতে পাই গুরু গাঞ্জা বানাইলা কি দিয়া, গুরু গাঞ্জা বানাইলা কি দিয়া, গুরু গাঞ্জা বানাইলা কি দিয়া। কি রে শফিক, আমার বোনের লাভারের খবর কি? বস, হাতে গাঁজা ধরায় দিছি। হ্যাঁ, ধইরা গেছে? নিশা ধরায় দিছি। তাই? আরে আমারে গাঁজা দে না। ভালোবাসি কানে যায় না, ভালো কথা ভাল লাগে না, ভালোবাসি কানে যায় না, ভালো কথা ভাল লাগে না, নাকি আমার তোমার পছন্দ হয় না, নাকি আমার তোমার পছন্দ। বাপিরে কিন্তু ঢুকাইয়া ফেলবি এর ভিতরে, বুঝছস? একদম ভিতরে ঢুকাই ফেলবি, এটা ছাড়া যেন কিচ্ছু না বোঝে, কিচ্ছু না বোঝে। কি খবর তোমাদের? এই এলাকায় যেভাবে মাদক চলছে তাতে তো যুব সমাজ নষ্ট হয়ে যাবে। যাদের নামে ক্রস ফায়ার দেওয়া আছে তাদেরকে ক্রস ফায়ার দিয়ে দাও। এভাবেই চলতে থাকে বাংলাদেশ পুলিশের মাদক বিরোধী অভিযান। এই অভিযানে প্রাণ হারায় বাপ্পি এবং মাদক ব্যাপারী সাজ্জাদের ডান হাত রানা। সালাম বড় ভাই। আরে রানা, সে আমার হিটলার। রানা তো আমার কোটি কোটি টাকার মাল আটকাইয়া দিচ্ছে। বড় ভাই, রানারে তো উড়াই দিছে ডিবি। ডিবি উড়াইয়া দিছে? সময় ডিবি ওরে খাইবা লাগছে। রানারের ডিবি খাইয়া ফেলছে, আমার টাকা কই, আমার মাল কই? সব মাল ডিবির কাছে, ডিবি লিয়ে গেছে। ভালো লাগলো না কথাটা রে, ভালো লাগলো না। হিটলার, তোদের ওখানে কিরকম মাদক চলতেছে রে? বস, অনেক নেশাখোর, নতুন নতুন নেশাখোর বাড়াইছে বস। এসব পুরান কেউ নেয় না, এখন নেয় শুধু গাছ আর হিরোইন। কি কস? পুরানা কুত্তা ভাত পায় না, নতুন কুত্তার আমদানি। বস আহারে, তাইলে আমি টাকার মাল লই আই। রে বস, দিয়ে দেন। পারবি?
সেই ছোট্টবেলা থেকে বস আপনার এনে আমি ব্যবসা বাণিজ্য করতেছি বস, পারবো না আবার কি বস? আরে হিটলার, তোরে তো আমার দরকার, তোরে তো আমি খুঁজতেছি। বড় ভাই আপনি শুধু আমার জন্য দোয়া করেন, ইনশাল্লাহ আমার দোয়া, ব্যবসা আমার কাছে কিছুই না বস। আমার দোয়ার আশীর্বাদ সারাটা জীবন তোর পিছে থাকবো। তুই শুধু বুইরা বেড়াবি আর আমার দিকে একটু খেয়াল রাখবি, ওকে? ঠিক আছে বড় ভাই, তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম। যা যা, বেশি ওরস না, রানার মতো তুইও উইরা যাইবি। দেশের যে পরিস্থিতি, ভিসা পাসপোর্ট ছাড়াই উপরে যাইবি। চলতে থাকে বাংলাদেশ পুলিশের মাদক বিরোধী অভিযান। এদিকে মাদক ব্যাপারী সাজ্জাদ তার সঙ্গপঙ্গ নিয়ে গা ঢাকা দিয়ে থাকে সবুজ কাটা জঙ্গলে। মাদক ব্যাপারী সাজ্জাদকে ধরার জন্য ডিবি পুলিশ এই এলাকার 3 জন সাহসী নাবিকের সাহায্য নেয় এবং তাদের সঙ্গে নিয়ে এই মিশনে নেমে পড়ে। এদিকে এদিকে এদারা রাফি, ওই যে মাদক ব্যাপারী সাজ্জাদের মনে হয় দেখে যাবে। ভাই এখানেই এদের গ্যাং হতে পারে, এখানেই মনে হয় এদের গ্যাং। কে তোমরা? এই কে তোমরা? ভাই আমরা শহর থেকে আসছি মাল খাওয়ার জন্য, সাজ্জাদ ভাইয়ের সাথে দেখা করতে চাই আমরা। ভাই সাজ্জাদ ভাই কোথায় ভাইয়া? এই নামা, অস্ত্র নামা, যা তুই বসের কাছে যা। শহর থেকে 3 জন লোক আইছে। ভাই বস লে যেতে বললো। রে ভালো করে টান নে, ভালো করে নে, আর মনে হয় বেশি দিন আমরা খাইতে পারবো না রে। দেশের যে অবস্থা, যেভাবে পুলিশ প্রশাসন লাইগা পড়ছে, এভাবে আমাদের ব্যবসা চলবো না। কিরে রাসেল, তুই সেদিনকে মাল নিয়ে গেলি, তোর কি খবর? বস এগুলো দিয়ে আর কোনো কাজ হইব না বস, যা করার নিজেদেরকে করতে হবে বস। কিরে, ওদের কি চেক করছস?
ওরা কি ডিবির লোক নাকি? না বস। ভালো করে চেক করছো? জি বস। গুরু গাঞ্জা বানাইলা কি দিয়া, জানলে দেখি কিছুই না, মাইয়া একটা দেখতে পাই, গুরু গাঞ্জা বানাইলা কি দিয়া, গুরু গাঞ্জা বানাইলা কি দিয়া, গুরু গাঞ্জা বানাইলা কি দিয়া, জানলে দেখি কিছুই নাই, মাইয়া একটা দেখতে পাই, গুরু গাঞ্জা বানাইলা কি দিয়া, গুরু গাঞ্জা বানাইলা কি দিয়া। ভালোবাসি কানে যায় না, ভালো কথা ভাল লাগে না, ভালোবাসি কানে যায় না, ভালো কথা ভাল লাগে না, নাকি আমার তোমার পছন্দ হয় না, নাকি আমার তোমার পছন্দ হয় না। ও ভালোবাসি কানে যায় না, ভালো কথা ভাল লাগে না, ভালোবাসি কানে যায় না, ভালো কথা ভাল লাগে না, নাকি ওই হিটলার বস, এরা ডিবির লোক ঢুইকা পড়ছে আমাদের মধ্যে। হিটলার বস চলেন বস। বস অফিসার, আমাকে সেইরা দেন অফিসার। কত কি টাকা লাগবো? আমারে সাইরা দেন, আমি ভালো হইয়া যাবো। এই মাদক ব্যবসা আমি আর করবো না। এই সাজ্জাদ, আইন টাকা দিয়ে কিনা যায় না। এই এদেরকে বসা, এদেরকে ক্রস ফায়ার করে মারতে হবে।